মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অনুব্রত মণ্ডল কি এবার ঋতব্রত তৃণমূলে? এবার কি বিদ্রোহী শিবিরের নাম লেখাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টমণ্ডল? এই জল্পনা তৈরি হয়েছে কারণ গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান তারা যে দুটি মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে এই জল্পনা তৈরি হয়েছে। আর এই জল্পনা তৈরি হওয়ার পর এবিপি আনন্দে কেষ্টমণ্ডল বলেছেন, শরীর ভালো থাকলে যেতাম, অর্থাৎ বিদ্রোহীদের সঙ্গেই আছি জল্পনা খারিজ না করে বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। আজই ঋতব্রতদের সঙ্গে অনুব্রত মণ্ডলের থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কেষ্টমণ্ডল একটা নাম, দক্ষ সংগঠক, ওনাকে নেতা মানি। বিধানসভা ভোটের রেজাল্টের পরে অন্তত 30 বার কথা হয়েছে। গতকাল এই মন্তব্য করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার ঋতব্রত শিবিরে আসছেন অনুব্রত মণ্ডল? সকাল থেকে অনুব্রত মণ্ডল এই বৈঠকে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে জোর জল্পনা। আজকে কি আসতে পারছেন উনি? আমি ঠিক কনফার্ম বলতে পারছি না, তবে ওনার জ্বর হয়েছে এটুকু আমি শুনেছি। আপনার সাথে কথাবার্তা হয়েছে এর মধ্যে? গতকাল রাত্রেও কথা হয়েছে, জ্বর, খুবই জ্বর, এটুকু বলতে পারি। তারপরে যদি বলেছিল ভালো থাকলে নিশ্চয়ই চলে আসবে। তার মানে আপনারা যেমন সবাই চলে আসলেন, বীরভূমে তার কেউ পড়ে থাকলেন না, মানে কালীঘাট শিবিরের সঙ্গে সেই অর্থে। বীরভূম টিমটাই তো এসে গেছে, মানে গোটা টিমটাই, মানে আপনারা যারা, একটা কথা সেটা হচ্ছে আপনারা যারা আছেন, এমনকি কাজল শেখ যাদের সাথে একটা দীর্ঘদিন ধরে সমস্যা, সবাই তো এক জায়গায় হয়ে গেলেন। এ তো দেখতেই পাচ্ছেন আপনারা। একটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। উজ্জ্বল, বিকাশ রায়চৌধুরী বীরভূমের নেতা, তিনি বললেন যে বীরভূমের টিমটাই তো চলে এসেছে, তার মানে অনুব্রত মণ্ডলের ঋতব্রত শিবিরে আসাটা কি এখন শুধুই সময়ের অপেক্ষা? হ্যাঁ, একেবারেই তাই। কারণ দেখো, আজকে সকালবেলা অনুব্রত মণ্ডল আমাদের খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে তার শরীর ভালো থাকলে তিনি আজকের এই বৈঠকে যোগ দিতেন, এবং একই সঙ্গে তিনি কিন্তু এটা জানিয়েছেন যে তিনি এতটাই অসুস্থ যে তার পক্ষে বেরোনো সম্ভব না, সেই কারণে তিনি আজকে কলকাতায় আসতে পারেননি। দ্বিতীয়ত, যেটা আমাদের চেয়ারম্যান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়, তিনি বলেছেন যে তারা গতকালই প্রস্তাব করেছেন এবং চূড়ান্ত করেছেন সকলে মিলে যে বীরভূমের সভাপতি হিসেবে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তারা অনুব্রত মণ্ডলকে চান। আজকে খুব স্পষ্টভাবে বলেছেন যে তারা চান যে অনুব্রত মণ্ডল তিনি বীরভূমের দায়িত্ব নিন এবং তাকে সভাপতির দায়িত্ব হিসাবে তার হাতেই দায়িত্বভার তুলে দিতে চান তারা, আজ স্পষ্টভাবেই জানিয়েছেন। তৃতীয়ত, তার সঙ্গে এই বিকাশবাবু থেকে শুরু করে রানা বা যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু তার নিয়মিতভাবে যোগাযোগ রয়েছে। যে টিম বীরভূমের অনুব্রত টিম বা কৃষ্ণা টিম বলে যেটা পরিচিত, তারা সকলেই কিন্তু এখানে চলে এসেছেন। ফলে অনুব্রত মণ্ডলের সবুজ সংকেত ছাড়া তারা সকলে মিলে এই শিবিরে চলে আসবেন এমনটা কিন্তু অতীতেও হয়নি, ভবিষ্যতে হওয়াও কিন্তু কঠিন। চতুর্থ যেটা প্রশ্ন, যেটা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল ছিল, যে কাজল শেখ যার সাথে অনুব্রত মণ্ডলের একেবারে আদায় কাজকলায় সম্পর্ক, এমনকি সেই সম্পর্কের তলানি কখনো কখনো গণ্ডগোলের পর্যায়ে পর্যন্ত গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করে সেটা মেটাতে হয়েছে। কাজল শেখও এই শিবিরে রয়েছেন, তাহলে কি অনুব্রত মণ্ডল আসবেন? রাজনৈতিক মহল মনে করছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যারা প্রথম দিন থেকে আছেন তারা মনে করছেন যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন কিন্তু আর এই বাছবিচার করার কোনো জায়গা নেই। এই মুহূর্তে বীরভূমে কার্যত তৃণমূল কংগ্রেসের ধস নেমেছে। গোটা নির্বাচন প্রক্রিয়ায় বীরভূমের অবস্থা যা খারাপ হয়েছে, তার থেকেও ভোট পরবর্তী সময় কার্যত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খোঁজার লোক পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে একমাত্র উপায় অনেকে মনে করছেন যে এই যে নতুন শিবির তৈরি হচ্ছে সেই শিবিরে যোগদান করা। ফলে অনুব্রত মণ্ডল তিনি বলা যেতেই পারে আনুষ্ঠানিকভাবে হয়তো আজকে ঘোষণা করা হবে যখন সাংবাদিক সম্মেলন করবেন, যে বীরভূমে জেলা সভাপতির দায়িত্ব তারা অনুব্রত মণ্ডলকে তুলে দিচ্ছেন
যেমনভাবে আরও অনেকগুলো জেলার দায়িত্ব সভাপতির নাম আজকে বন্টন হবে এবং তার পেছনে এই ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে, এমনটাই খবর। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। কয়েক সপ্তাহ আগেই অনুব্রত মণ্ডল তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে কালীঘাট তৃণমূল তিনি ছেড়ে দিতে পারেন, কারণ তখন তিনি বলেছিলেন যে সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। কি বলেছিলেন 12ই জুন, দেখুন। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল, তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছিল, ভোটের আগে বলে দিয়েছিল। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? পালাবদলের পর অনুব্রত মণ্ডল এই মন্তব্য করেছিলেন। আর অনুব্রত মণ্ডল যে ঋতব্রত শিবিরে আসতে চলেছেন সেই জল্পনা গতকাল থেকে জোরালো হয়েছে, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে তার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। কি বলেছিলেন ঋতব্রত মণ্ডল, শুনুন। কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।